আসসালামু আলাইকুম। এইচএসসি 26 পরীক্ষার রুটিন নিয়ে আজকের এই আপডেটটাকে আমি দুঃসংবাদ বলবো নাকি সুসংবাদ বলবো এটা আমি বলতে পারছি না, এটা শিক্ষার্থীরাই বলে দিবে। কিন্তু শিক্ষা বোর্ডের নতুন আপডেট অনুযায়ী 26 পরীক্ষার রুটিন, যেটার জন্য আমরা এতদিন ধরে এত পরিমাণ কন্টেন্ট বানিয়েছি, হাই হতাশ করেছি যে 7 জুন পরীক্ষা অথচ রুটিন দিচ্ছে না, সেই রুটিন রবিবারের ভিতর প্রকাশ পাবে। এবং যদি আমাদের কপাল ভালো বলবো না, যদি খারাপ থাকে তাহলে হয়তো বা বৃহস্পতিবার অর্থাৎ আজকের ভিতরেই আমাদের সেই রুটিনটা দিয়ে দিতে পারে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। হয় আজকের ভিতর দিবে অথবা ছুটি শেষ হয়ে আবার অফিস টাইম রবিবার যেদিন শুরু হবে ওই দিনই ইনশাল্লাহ প্রকাশ পেয়ে যাবে। এখন রুটিন তো প্রকাশ পাবে, সবই বুঝলাম। এই রুটিনটা আরো 15টা দিন আগে প্রকাশ করলে কি এমন সমস্যা হতো? এই রুটিনটা আরো 1 মাস আগে প্রকাশ করলে কি এমন সমস্যা হতো? এই রুটিনটা যেদিন শিক্ষামন্ত্রী ঘোষণা দিল যে 7 জুন পরীক্ষা হবে, আমরা জেনেছি যে ওই দিন নাকি সকল শিক্ষা বোর্ডের প্রধানরা একটা রুটিন বানিয়েছে, বানানোর পর সেই রুটিনটা মন্ত্রণালয়ে পাঠিয়েছে, মন্ত্রণালয় থেকে ওইটা এখন পর্যন্ত অনুমোদনই দেয়নি। এখন বিভিন্ন নিউজ মাধ্যম এই বিষয়ে নিউজ করছে, এখন শিক্ষা মন্ত্রণালয় এটা অনুমোদন দিবে এবং সেই রুটিনটা পাবলিশ হবে, শিক্ষার্থীদের সেই রুটিনে পরীক্ষা হবে। কালকে রাত্রে আমি এই বিষয়ে একটা আপডেট প্রকাশ করেছিলাম যে শিক্ষা বোর্ড থেকে এমন তথ্য জানানো হয়েছে, কারণ কি আমরা সবসময় নিউজ পোর্টালগুলো, বোর্ডের ওয়েবসাইট সব দিক নজর রাখি, যখনই আপডেট প্রকাশ পাই তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ দ্য ডেইলি ক্যাম্পাস বলেছে এইচএসসি পরীক্ষার রুটিন রবিবারের মধ্যে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক এইচএসসি সমানের পরীক্ষা আগামী 7 জুন থেকে শুরু হতে যাচ্ছে, তবে পরীক্ষা শুরুর 2 মাসেরও কম সময় বাকি থাকলেও এখনো রুটিন প্রকাশ না হয় শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। রুটিন চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো অনুমোদন না পায় তা প্রকাশ করতে বিলম্ব হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামী রবিবারের মধ্যেই রুটিন প্রকাশ করা হতে পারে, সম্ভাবনা রয়েছে কাল বৃহস্পতিবারও প্রকাশের। বোর্ড সূত্রে জানা যায় গত 30শে মার্চ একটি শিক্ষা বোর্ডের সমন্বয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ইতিমধ্যে পূর্ণাঙ্গ রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে, কিন্তু মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন না পায় রুটিন প্রকাশে বিলম্ব হচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. কামালউদ্দিন হায়দার বুধবার রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, রুটিন তৈরির কাজ আমরা সম্পন্ন করেছি, কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে, আশা করছি আগামীকাল অথবা রবিবারের মধ্যে এই রুটিন প্রকাশ করতে পারবো। এখন শিক্ষা বোর্ডের এই প্রকাশিত রুটিনে 7 জুন পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে নাকি পরীক্ষার তারিখটা পিছিয়ে দেওয়া হয়েছে আমরা কিন্তু কেউ জানি না, এবং এখানে একবারের জন্য বলা হয় নাই যে পরীক্ষাটা পিছিয়ে দেওয়ার মতো একটা সিদ্ধান্ত আসতে পারে। তার মানে আমরা ধরে নিচ্ছি হয়তো বা 7 জুনেই আমাদের পরীক্ষাটা হতে পারে, এবং যদি পিছিয়ে দেয় সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ, আর যদি পিছিয়ে না দেয় আমার মনে হয় শিক্ষার্থীদের একটু নড়ে চড়ে বসা উচিত এখন। কারণ কি শিক্ষা বোর্ড এরকম হঠকারিতায় অনেক সিদ্ধান্তই নিচ্ছে, যে সিদ্ধান্তগুলো আমরা এতদিন অভ্যস্ত ছিলাম না। এই যে আমরা বিগত বছরগুলোতে পরীক্ষা দিয়েছি, বিগত বছরগুলোতে রুটিন প্রকাশ পেয়েছে, শিক্ষা বোর্ড বিভিন্ন নোটিশ দিয়েছে, এইগুলোর সাথে আমরা অভ্যস্ত ছিলাম না, যেটা 26 সালে এসে আমাদেরকে নতুন সিস্টেমের সাথে মানিয়ে নিতে হচ্ছে। হঠাৎ করে পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হওয়া, তারপরে পরীক্ষার 2 মাসেরও কম সময়ে রুটিন পাবলিশড হওয়া, তারপরে পরীক্ষার প্রশ্নপত্রে বিভিন্ন ধরনের পরিবর্তন আনা, সব কিছু মিলে টোটাল পরিবর্তনের ভিতর মনে হয় এই এইচএসসি 26 ব্যাচে যাচ্ছে, তাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে। এদের যে ফুল সিলেবাসে পরীক্ষা হবে এটা মনে হয় আমার কারো মাথায় নেই। যদি মাথায় থাকতো সেই ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো আর একটু আগে হতে পারতো, রুটিনটা আরও 1 মাস আগে প্রকাশ পেতে পারতো, শিক্ষার্থীরা তখন থেকে রেডি হতো। এখন এসে শিক্ষার্থীদের আর হাই হতাশ আফসোস থাকতো না যে এখন রুটিন দিয়ে আমরা কি করব, রুটিনটা আরও আগে প্রকাশ পেলে হতো অথবা আমাদের পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হতো। প্রত্যেকটা শিক্ষার্থীর কমেন্টই একটাই, আমরা ভিডিও আপলোড করলে শিক্ষার্থীরা এই একই কমেন্ট করে যে এখন রুটিন দিয়ে আমরা কি করব। এতদিন শিক্ষার্থীরা এই রুটিনের অপেক্ষায় ছিল, অপেক্ষা করতে 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 এমন সময় এসে রুটিন প্রকাশ পাচ্ছে, এখন সবাই বলছে এখন রুটিন দিয়ে আমরা কি করব। এখন শিক্ষা বোর্ডের সিদ্ধান্তের উপরে তো আমাদের কোনো কথাই খাটে না বা খাটবেও না, আমরা বলে কোনো লাভও নাই। আমরা শুধুমাত্র ওই চেঁচাতেই পারি যে শিক্ষা বোর্ডের কাছে তোমাদের যে অভিযোগগুলো সেগুলো জানিয়ে দিই, পরবর্তীতে শিক্ষা বোর্ড একটা সিদ্ধান্ত নেয়। আমার প্রত্যেকটা ভিডিওতে, বিগত প্রত্যেকটা ভিডিওতে আমি বলেছি শিক্ষা বোর্ড 7 জুনকে টার্গেট করে রুটিন দিক বা না দিক আমরা আমাদের মতো প্রস্তুত হই, কারণ শিক্ষা বোর্ড কি করবে এটা আমরা কেউই বলতে পারবো না। আমাদের পরীক্ষা তো 16 জুলাই হওয়ার কথা ছিল, বিভিন্ন বোর্ড তাদের ফর্ম ফিল আপ নোটিশে উল্লেখও করে দিয়েছিল তারিখটা যে 16 জুলাই পরীক্ষা হবে। শিক্ষা বোর্ড কি করলো, দাম করে 1 মাস পরীক্ষাটা এগিয়ে, 1 মাসও না, 1 মাসের অধিক সময় 7 জুন চলে আসলো।
এখন শিক্ষা বোর্ড কি করবে এটা আমাদের মাথায় ধরবে না, আমাদের এই ছোট মাথায় এই ইনফরমেশনগুলো ধরবে না। শিক্ষা বোর্ড যখন তখন যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। এখন আমাদের এর জন্য রেডি থাকতে হবে। কিভাবে রেডি থাকতে হবে? আমার প্রিপারেশনে রেডি থাকতে হবে। এই রুটিন নিয়ে কম কথা বলেছি, কম ভিডিও বানিয়েছি, এখন রুটিন তো প্রকাশ পেল, এমন সময় এসে পেল যে পরীক্ষার সামনে বাকি মাত্র কয়েকদিন। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীরই রেডি থাকা উচিত 7 জনকে টার্গেট করে। হয়তো পরবর্তীতে তাদের সিদ্ধান্তে পরিবর্তন আনতে পারে যে পরীক্ষাটা আমরা কিছুদিন পিছিয়ে দিলাম। আবার শিক্ষা বোর্ড একরোখা থাকলে সেক্ষেত্রে 7 জনের বিকল্প আর কোনো কিছু হবে না, 7 জনেই পরীক্ষাটা হবে। তারপরে আমরা বোর্ডের ওয়েবসাইটের উপর সবসময় নজর রাখছি। বোর্ড বলেছে আজকে অথবা রবিবারে ইনশাল্লাহ রুটিন প্রকাশ হয়ে যাবে। আমরা সবসময় নজর রাখছি, যখনই তোমাদের এইচএসসি 26 পরীক্ষার রুটিন পাবলিশ হবে তৎক্ষণাৎ একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।